কিন্তু আমাদের জীবনের উপর অ্যাপ্লাই করতে হবে। এখানে যে বাণীগুলো হলো, গান হলো, সেগুলো যদি আমরা গান হিসেবেই শুনে যাই, কথা বাণীগুলো শুনে যাই, নিজের মধ্যে আত্মস্থ না করি, তাহলে কিন্তু ঠাকুর ধরে সার্থকতা আসবে না। গরম লাগছে, আমি একটা পাখা নিয়ে দাঁড়িয়ে রইলাম, হাওয়া করলাম না, আমি তো আরাম পাবো না। ঠিক তেমনভাবে ঠাকুরের দীক্ষা নিলাম, ঠাকুরের কিছু করলাম না, তাহলে তো আমি ফলটা পাবো না। আচার্যদেব বারবার করে বলছেন যে মায়েদেরকে শৃঙ্গার শেখাতে, কেমন করে বাচ্চা মানুষ করতে হবে, সমস্তটা আচার্যদেব দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের বড় মাকে ঠাকুর শ্রেষ্ঠ মাতা ও মাতৃত্বের উদাহরণ হিসেবে বারবার দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের জীবনে কেমনতর চলনে আমরা চলবো, বড় মা প্রতি পদক্ষেপে সেটা দেখিয়ে দিয়ে গেছেন। একটা ডালের কণাও যদি পড়ে থাকতো, বড় মা সেটা তুলে গুছিয়ে রাখতেন। বড় মা ছিল ঠাকুরের প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি। আমাদের ঠাকুর বলছেন আমাদের একটি সংসারের দায়িত্ব আমাদের মায়েদের উপর থাকে। আমাদের মায়েদের মেন কাজটা হলো আমার পরিবারকে ইষ্টমুখী করে তোলা। যদি ধরে নিই ট্রেনের 3টে বগি, প্রথম বগি ঠাকুর, সেকেন্ড বগি আমার পরিবার, থার্ড বগি আমি, মানে আমাদের মায়েরা। আমাদের মায়েদের কাজটা সেকেন্ড বগিটাকে ঠেলে দেওয়া প্রথম বগির দিকে, ঠাকুরের দিকে। আমি আমার পরিবারটাকে যদি ইষ্টমুখী না করে তুলতে পারি, তাহলে ঠাকুর ধরে সার্থকতা কোথায় আমি তো জানি না। একবার বড় মা আর ঠাকুর দুজনে ঘুরে ফিরেছেন সন্ধে নামার পরে। ঠাকুর ভক্তগণ নিয়ে বসে আছেন আর বড় মা শুয়েছেন। আমরা পূর্ব দিকে মাথা দিয়ে শুই। সেদিন দুটো আলাদা চৌকিতে ঠাকুর সামনে, ঠাকুর বসেছিলেন পূর্ব দিকে, আর তার পেছনের দিকে বড় মা বসেছিলেন। তো বড় মা ঠাকুরের দিকে মাথা দিয়ে, অর্থাৎ পশ্চিম দিকে মাথা দিয়ে পূর্ব দিকে পা দিয়ে শুয়েছেন। ঠাকুর জিজ্ঞেস করছেন, বড় বউ তুমি পশ্চিম দিকে মাথা দিলে, পূর্ব দিকে পা দিলে? তখন বড় মা বলছেন, ঠাকুর পূর্ব দিকে তো আপনি বসে রয়েছেন, ওই দিকে যদি পা দিই তাহলে আপনাকে তো অসম্মান করা হবে। কতটা ভক্তি! এই যে স্বামী ভক্তি কি করে করতে হয়, এটাও কিন্তু আমরা বড় মার কাছ থেকেই শিখি। ঠাকুরের খুব কাছের বন্ধু ছিলেন কিশোরীদা, আবার সবথেকে বড় পরীক্ষকও ছিলেন কিশোরীদা। প্রত্যেকটা এর আগে যতজন অবতার আমাদের মাঝে এসেছেন, প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিয়েছেন। সে ভগবান স্বয়ং রামচন্দ্র হোক আর যেই হোক না কেন, তো আমাদের ঠাকুরকেও বারংবার পরীক্ষা দিতে হয়েছেন। কিশোরীদা ঠাকুরের পরীক্ষা নিতে খুব ভালোবাসতেন। কিশোরীদা ঠাকুর একবার যাচ্ছেন, তো কিশোরীদা মনে মনে গান করছেন, মাঘ মাসের এই বাঁকা পাশিতে যদি পদ্মায় নেমে জামা জুতো খুলে ডুব দিয়ে আসুক মনের কথাটি জেনে। মাঘ মাসের এই বাঁকা পাশিতে যদি পদ্মায় নেমে। কিশোরীদা গানটা মনে মনে করছেন আর ভাবছেন, ঠাকুর সামনে এগিয়ে যাচ্ছেন। ঠাকুর যদি ঠাকুর হন, তাহলে এই ঠান্ডার মধ্যে একবার পদ্মার থেকে ডুব দিয়ে আসুক। ঠাকুরও কিছুক্ষণ বলছেন, কিশোরী আমি যেন কিছু একটা নোংরা পালালাম, আমাকে যেন স্নান করতে হবে। ঠাকুরও ডুব দিয়ে আসলেন। কিশোরীদা বলছেন, সত্যিই হয়তো পারিয়েছিলেন, ওই জন্য ডুব দিয়ে এসছেন। আবার যখন এসছেন তখন কিশোরীদা বলছেন, ওটা তো এমনি, যদি সত্যিই ঠাকুর হয় তাহলে যেন আরেকবার ডুব দেয়। ঠাকুর এসে বলছেন, কিশোরী আমার মনে হচ্ছে যেন ঠিক করে গাটা ধোয়ালো না, আরেকবার যাই। কিশোরীদা দেখলেন ঠাকুর আবার এসছেন স্নান করে। তখন কিশোরীদা মনে মনে বলছেন, আর একটা বার যদি তখন ঠাকুর যায়। ঠাকুর তখন বলছেন, কিশোরী তুই কি চাস আমার নিউমোনিয়া হোক? আমাদের ঠাকুর এরকম, ভক্তের মনের কথা উনি বোঝেন। তারপরে প্রত্যেকেই যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলি, ঠাকুরের বলাগুলো আমাদের জীবনে আত্মস্থ করি। যারা দীক্ষা নিতে চান, দীক্ষা নিয়ে নেবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন, ডিপি ওয়ার্কের কাজ করবেন। এই বলে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। আমাদের ছোট্ট পল্লবী মা খুব সুন্দরকে ঠাকুরকে পরিবেশন করলেন। ঠাকুর কেমনভাবে পরীক্ষা দিয়েছিলেন, ভক্তরা কীভাবে ঠাকুরের পরীক্ষা নেন। আর আরেকটি ঘোষণা, আমাদের প্যান্ডেলের বাঁ দিকে যেসব